আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরো মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। আপনি কোনো চিন্তা করবেন না মির্জা সাহেব, ওই সাংবাদিককে চিরদিনের জন্য এলাকা ছাড়া করে দেব। কাজটা সাকসেসফুল করার জন্য আমার শালাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। আরে নাজিমের মতো লাগছে না? জি ভাই। এই রাখ রাখ, গাড়ি রাখ। ভাই, আপনারা এখানে আসবেন না, চলে যান। আসলে আপনারা মারা যাবেন। এই যা, শিকল খুলে দে। দুলা ভাই, খুললেও সবাইকে পঙ্গু করে ছাড়বে। কার কথা বলছিস? ওই ঘরের মধ্যে আছে। যা, ওকে ধরে নিয়ে আয়।
রাখিস, তুই যা করেছিস বাঁচতে পারবি না। জন্ম যখন নিয়েছি মরতে হবে তা আমি জানি, আর তাই এই জীবন কখনো মরণকে ভয় করে না। এই আপনি কি বলছেন? ছবি দেখেই জীবনের জন্য পাত্রী পছন্দ করলাম। কত আশা ছিল, ধুমধাম করে ছেলের বিয়ে দেব, আর এখন বলছেন ভাগ্যের উপর তো কারো হাত নেই। পাত্রীর বড় ভাইটা খুন হয়ে যাওয়ার পর সংসারের সব দায়িত্ব মেয়েটা নিজের হাতে তুলে নিয়েছে। স্বামী, সংসার এইসব এখন তার কাছে শুধুই স্বপ্ন। তাহলে এই ছবি রেখে আর কি হবে? বিউটিফুল। কিন্তু তোমার জন্য তো এপ্রিল ফুল। মানে? তোমাকে বিয়ে করাবে বলে তোমার মা ওই পাত্রীকে পছন্দ করে প্রস্তাব পাঠিয়েছিল। সম্বন্ধটা আমি এনেছিলাম, কিন্তু মেয়েটার পরিবারে হঠাৎ দুর্যোগ নেমে আসাতে মেয়েটি বিয়েতে রাজি নয়। হয়তো কোনোদিন বিয়ে করবেও না। করবে ঘটক চাচা, করবে। মা যখন পছন্দ করেছে তখন তোমাকে আমি বউ করে আনবই। মিস্টার জীবন রহমান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অর্ডার, অর্ডার, অর্ডার। মিলর্ড, জনাব জীবন রহমান একজন আদর্শবান যুবক এবং এটাই তার জীবনের প্রথম মামলা। আমার বিশ্বাস তার দ্বারা এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ভবিষ্যতে ঘটবে না। তাই আমি আমার মক্কেলের জামিনের জন্য বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার, অর্ডার। আদালত পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত আসামি জীবন রহমানকে প্রতিদিন থানায় সশরীরে উপস্থিত হয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে আদালত প্রচলিত আইনে আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে জামিন মঞ্জুর করছে। বৃষ্টি করবে বাবা। বেটা Bakbakum. 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 এই খাওয়ার সময় ঝগড়া করতে নেই, মিলেমিশে খাও। বাকবাকুম। এই যে আমার দাদু ভাই। আচ্ছা, তোর কি আর কোনো কাজ নেই? রোজ সকালে ঘুম থেকে উঠে কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়িস, আর এই ছাদটাকে নোংরা করিস। নোংরা ছাদ পরিষ্কার করা যাবে, কিন্তু খাবার না দিলে ওদের ক্ষুধা যাবে না। কত মানুষ না খেয়ে দিন কাটায়, আর উনি আছেন কবুতর নিয়ে। মানুষ স্বার্থপর, স্বার্থ ফুরিয়ে গেলে আপনজনদের ছেড়ে চলে যায়, কিন্তু পোষা কবুতর যেখানেই যাক সন্ধ্যার আগে ঘরে ফিরে আসে। তা ঠিক। मैंने पैर के ছবিতে দেখেছি নায়িকা কবুতরকে চিঠি দিয়ে বলেছে, কবুতর যা যা যা। অমনি কবুতর গিয়ে নায়ককে চিঠি দিয়ে এসেছে। তোর মনেও কি সেরকম কিছু আছে নাকি? কি যে বলো না দাদি, তবে এগুলো কিন্তু জালালি কবুতর, এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়।
তোমার মনে যদি কোনো আশা থাকে তাহলে আমার মতো প্রতিদিন সকালে ওদের খাবার দিও। এই সবাই ওঠান, বাস ঠিক আছে, ওঠান ওঠান। এই নিন ভাই, এই যে। হ্যালো, পুলিশ ভাই। নো ভাই, বলো কি চাই? আমার নাম জীবন রহমান। বুঝতে পেরেছি, কন্ডিশনাল বেল। ইয়েস ম্যাডাম। শাহেদ, Yes, madam. হাজিরাটা নিয়ে নাও। আসুন, বসুন। নিন, এইখানে একটা সই দিয়ে বাইরে গিয়ে অপেক্ষা করুন। ঠিক আছে। স্যার আসার পর দেখা করে যাবেন। বাগবাকুম বাগবাকুম। বাগবাকুম বাগবাকুম বাগবাকুম। এই, তুমি আমার খাবার কবুতরকে খাওয়াচ্ছ কেন? মনের আশা পূরণ করার জন্য। হ্যাঁ, এগুলো জালালি কবুতর। এদের সেবা যত্ন করলে মনের আশা পূরণ হয়। আপনার মনে যদি কোনো আশা থাকে তাহলে আপনাকেও প্রতিদিন ওদের মুখে খাবার তুলে দেওয়া উচিত। তাই? শাহেদ, আমার madam. ডাবল ব্যারেল গানটা নিয়ে এসো। ওকে ম্যাডাম। নিন ম্যাডাম। নিন ম্যাডাম। না না না, না, আপনারটা আপনিই নিন। তুমি খাও। না, না, আপনার খাবার আপনি রাখুন। না 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 না, ধুর। রাখো। এই নে। চল চল, এই ঢুকানো হবে, ঢুকা। সই দিয়েছিস? দিয়েছি। যা জিপে ওঠ, যা। আচ্ছা। চাচু, কমল, ওয়াও মাই গ্রেট সান। চাচাকে পেয়ে খুশিতে একেবারে আত্মহারা। সামনে পরীক্ষা, যাও পড়তে বসো, যাও। চলো চলো। বড় ভাই পুলিশ অফিসার বলে এখানে তুই যা খুশি তাই করবি? তা কিন্তু হবে না। ভাই হলেও আমি কিন্তু তোকে ক্ষমা করব না। আরে মামা, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপা জীবনকে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, আপাই আমাকে পাঠিয়েছে। শোনো মামা, ওর হাজিরা দেওয়া শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ ওর খোঁজ খবর নিতে আসবে না। আর মাকে বলবে আমি ওর ঘাড় তারা রক্তটা সোজা করে তারপর বাড়িতে পাঠাবো। আর তুমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এক্ষুনি বাড়িতে চলে যাবে। রোজে, আসছি। শোনো মামা, আজ থেকে তোমাকে একটা দায়িত্ব পালন করতে হবে। যেখানেই জালালি কবুতর দেখবে সেখানেই আমার নামে সেই কবুতরগুলোকে তুমি খাবার খাওয়াবে, ঠিক আছে? ঠিক আছে, আসি। আচ্ছা। বাগবাকুম বাগবাকুম বাগবাকুম। বাগবাকুম। নাম। এখানে কি চাচু? জানিস, ওই বাড়ির ছাদে আমি তোর হবু আন্টিকে দেখেছিলাম। চাচু, একদিন দেখেছো বলে কি আজও তোমাকে দেখা দেওয়ার জন্য আসবে? হ্যাঁ, আমার মন বলছে আমার জন্য ঠিকই আসবে। উনি আমার আন্টি হবে? বলেছিলাম না আসবে, এই তো এসেছে। এর কারণে কষ্ট করে তুমি এত দূর এসেছো? কেন, কি হয়েছে? ওরে বাবা রে, কোমর ব্যথা করছে রে। এই তোমার পছন্দ? পছন্দ হবার মতো বলেই তো পছন্দ হয়েছে। দেখে তো মনে হচ্ছে ওনাকে আমার দাদুর সাথে বেশ মানাতো। না, ওর জন্ম শুধু আমার জন্য, আমার সাথেই মানাবে। তুমি পাগল হয়ে গেছো চাচু।
ওর প্রেমের পাগল। তুমি মরেছো চাচ্চু। হ্যাঁ রে, সত্যি আমি মরেছি। ওকে স্যার। সাহেব, ইয়েস ম্যাডাম। মিনিস্টার সাহেব রওনা দিয়েছেন, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো, কুইক যাও। ওকে ম্যাডাম। ম্যাডাম, ফোন। রিসিভ করো। হ্যালো। স্যার, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বলছি। এখানে বহিরাগত কয়েকজন মাস্তান এসে মেয়েদেরকে ভীষণ উত্ত্যক্ত করছে। প্লিজ আপনারা একটু জলদি আসুন। এক মিনিট ম্যাডাম, হুম, নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কিছু মাস্তান ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে। এটা নতুন কিছু নয়, আসছি বলো। আচ্ছা, ম্যাডাম বলেছে যাবে। স্যার এক্ষুনি আসুন, না হলে অনেক বড় অঘটন ঘটে যাবে। ওয়েট ম্যাডাম, দেরি করলে নাকি অনেক বড় অঘটন ঘটে যাবে। যেতে বললি তো হবে না, আমাদের তো ডানা নেই যে উড়ে চলে যাব। তুমি ফোন রাখো। প্লিজ স্যার, দেরি না করে চলে আসুন স্যার, আমাদের ইজ্জত রক্ষা করুন। এখন কি করি? বাইরের কয়েকজন মাস্তান আপনাদেরকে উত্ত্যক্ত করছে বলে থানায় ফোন করা হয়েছে। ওরা কোথায়? আপনার মতো সাহসী পুলিশকে দেখে ওরা পালিয়েছে। আমি পুলিশ? ফোন করার সাথে সাথে আপনি চলে এসেছেন। পুলিশ হলে আপনার মতোই হওয়া দরকার। না না, আমি পুলিশ না। পুলিশের নজরে আমিও একজন মাস্তান। মাঝে মধ্যে পুলিশকেও মাস্তান হতে হয়, আপনিও তাই। আজকের পর থেকে কেউ আপনাদেরকে ডিস্টার্ব করবে না। আপনাকে অনেক ধন্যবাদ। যে ফোন করেছিল ধন্যবাদটা তাকেই দেওয়া উচিত। আমার বান্ধবী ফোন করেছিল। আচ্ছা আচ্ছা। আমি ফোন করেছিলাম ইন্সপেক্টর সাহেব। একেই বলে ভাগ্য। তোমার জন্য এখন থেকে আমাকে ইন্সপেক্টর হয়েই থাকতে হবে। আজ থেকে আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওই মাস্তানদের গতিবিধি আপনারা জানেন না। আজ পালিয়েছে, কাল আবার তুফানের মতো আসবে। একটু আগে কি বললেন আর এখন কি বলছেন? ঠিকই বলছি, একটু আগের চিন্তার সাথে এখনকার চিন্তার পার্থক্য অনেক। তাহলে এখন উপায়? উপায় একটাই, প্রতিদিন এই কলেজের দিকে আমাকেই নজর রাখতে হবে। আপনারা তো কষ্ট করার কি দরকার? ওরা এলে আমরাই আপনাকে খবর দেব। কষ্ট না করলে তো আর কেষ্ট মেলে না। সত্যি আপনি খুব নীতিবান ইন্সপেক্টর। না, আমি আসলে আসলে কি? আমি আসি। শুনুন, জি। টাকা? ইয়ে মানে চা নাস্তা খাবেন। কি? আমাকে ঘুষ? পুলিশকে ঘুষ? সরি স্যার, টাকাটা দিন। না না, ঠিক আছে, এটা আপনাদের উপহার মনে করেই নিলাম। প্রথম আমি এই কলেজে এসেছি, তাই স্মৃতি হিসেবে কিছু দিলে। আমার কাছে দেবার মতো কিছুই নেই। আছে। এটা দিয়ে আপনি কি করবেন? হৃদয়ে লেখা নাম এখানে। জি? না মানে এই শহরে থাকা সমস্ত সন্ত্রাসীদের নাম আমি এটা দিয়ে ঘষে মুছে ও, ফেলবো। কাগজে লেখা নাম মুছতে পারবেন, কিন্তু সন্ত্রাসীদের
কিভাবে মুছবেন? তোমাকে দিয়ে এনকাউন্টার শুরু করলেই আমার পথ পরিষ্কার হয়ে যাবে। আমরা এখন ক্লাসে যাব, আসি? আসি, হ্যাঁ। আচ্ছা। এখন মাস্তান কোথায় পাই? এই দাঁড়াও বলছি, তা না হইলে এই সাদা হাফ বয়েল ককটেলটা ছুঁড়ে মারবো। দাঁড়া! আরে ভাই, কি ব্যাপার? কি হয়েছে? সাবধানে যাও বাবা, মাস্তানা যাইতাছে। হ্যাঁ? মাস্তান রাজা? দাঁড়া! ওরে বাবা, পুলিশ! এই, এসব কি হচ্ছে এখানে? আমি মাস্তান হইতে চাই স্যার, তাই পাবলিককে ভয় দেখানোর রিয়াকশন করতেছি। নাম কি? এই তোমরাই বলো। মাস্তান রাজা? এটা আবার কেমন নাম? মাস্তানদের রাজা হব তো, তাই আগে ভাগে এই নামে নিজেকে পরিচিত করতেছি। আর এই প্রতিদিনে কই গেল হাফ বয়েল ডিমটা খাইয়া শক্তি বাড়াইতে আসি। তাতে কোনো লাভ হবে না। মাস্তান হতে হলে আমার কথা মতোই তোমাকে কাজ করতে হবে। আপনার মতো পুলিশ বললে আমি যেই কোনো কাজ করতে রাজি, খালি ওয়ার্ডন। এই বেটাও দেখি আমাকে সত্যি সত্যি পুলিশ মনে করছে। শোনো, কাল সকালে তুমি নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কাচের পার্টিশন ভাঙবে, যাতে সেই উসিলায় আমি আমার মনের মানুষকে দেখে আসতে পারি। বুঝেছো? এটা কোনো কাজ হলো? এমন ডিল ছুড়বো, ক্লাসরুমের কাজ তো ভাঙবেই, প্রিন্সিপালের রুমের কাছের পার্টিশন ভাঙ্গা ওই কাছের টুকরা যায় প্রিন্সিপালের চোখে ঢুকবে। কথার সাথে কাজের মিল থাকবে তো? আগামীকাল ঠিক সকাল 9টায় কলেজে গেলে হেডার ফরমান পাইবেন। রফিক, ক্লাসের পরে তুই আর আমি একটা জায়গায় যাব। কেন রে? নাও আই এম ইন স্পট। ওকে স্যার, আমি দেখছি ও কোথায়। ওভার। কার কথা বলছেন? যে সন্ত্রাসী এই কলেজের কাজ ভেঙেছে, ওয়্যার ইজ হি? কিন্তু আমাদের কলেজে কাজ তো কেউ ভাঙেনি। আমার কথা তো সকাল 9টায়, এখন তো 9:15 বাজে। এসব আপনি কি করে জানলেন? আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলেছে আপনারা নিশ্চয়ই কেউ কাজ ভাঙতে দেখেছেন। বলুন, সে দেখতে কেমন? কালো না ফর্সা, মোটা না চিকন, খাটো না লম্বা? সে যেই হোক, আমার হাত থেকে তার রেহাই নেই, তাকে আমি ধরবই। কি ব্যাপার? কোথায় গেল বেটা মাস্তান রাজা? একবার ওকে হাতের কাছে পেলেই হয়। সব সব না, সব করে বসে থাকলে চলবো না। ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা ইটের টুকরা জোগাড় কইরা নিশানা পরীক্ষা করতেছি। এখন পর্যন্ত এক কাপ চাও কপালে জুটলো না। শুধু সানো ফ্যাট ভরে বিরিয়ানি খাবাইুম, আগে নিশানাটা ঠিক করতে দে। আমি পরে ঠিক করে বুঝবি দিতাছি। খেলা। ল কবা গো। হাই হাই, পুলিশে জীবন গেলে হয়ে গেছে। আই পালা। মাস্তান হবি তাই না? তোকে আজ আমি। ভাই, আরে মাফ করে দেন, আর অন্য হয়ে গেছে। জীবনে প্রথম মাস্তানি করুম তো, তাই অনেক রাত নিশা করে ঘুমাইছি, সকালে উঠতে মারি না। আয়ান্নের কথা দিলাম, কাল সকালে কলেজের সবগুলা গ্লাস ফটাস করি ভাঙ গেলাইম। কি করে? তার আগেই তো আমার জাদেল ভাইয়ের জিপের গ্লাস ফটাস হয়ে গেছে। এই কৈফিয়ত আমি কিভাবে দেব? স্যার, মনের মানুষের জন্য অনেকে জান কুরবান করে, আর আপনি সামান্য গ্লাসের জন্য ভয় পাইতেছেন। স্যার, নতুন কোন আইডিয়া বাহির করেন। ঠিক আছে, আগামীকাল কলেজে গিয়ে যে কোনো ছাত্রীর হাত ধরে টান দিবি। স্যার, কাজটা কি মাস্তানের মধ্যে পড়ে না ইফটিজিং এর মধ্যে পড়ে? এটা এক ধরনের মাস্তানি। তাহলে শুধু হাত ন, পাও ধরে টান। ভাইয়ার জিপ এখনো তো আসছে না, কারো মোটর সাইকেলও তো দেখছি না। মাস্তান রাজা কলেজে গিয়ে কি ঘটনা ঘটায় আল্লাহই জানে।
আই বলছি ওরে করে কা ওরে সিরিয়ালের কাম চল করবে চল চল ইন্সপেক্টর সাহেব আপনি কোথায়? আমি এই থানার ইন্সপেক্টর। বলুন কি হয়েছে? আর কিচ্ছু আপনি তাহলে ওকে বলেছেন আমার হাত ধরে টান দিতে? না 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 কি যাতা বলছেন? এই যাতে কুত্তা দেয় স্যার শুধু শুধু আমার গায়ে হাত তুলতে ওনাকে মানা করেন দেখুন ইন্সপেক্টর সাহেব দেখুন কোথাকার? কি লগ হইলাম গাছের লগে নি কোন এটা কি গাছ নি ভাইসি ভাইসি পুলিশ ভাই ইন্সপেক্টর হইতো এই লোকে তো আর মাইর খাবাইছে এই আবার জেলখানার ভিতরে কা এই ইন্সপেক্টর ওখানে কেন? ও ইন্সপেক্টর? আমরা তো তাই জানি। ও কিসের ইন্সপেক্টর? ও তো একটা রাস্কেল। বুঝতে পেরেছি। এই মিথ্যেবাদী, আমার রাবার আমাকে ফিরিয়ে দাও। রাবার? হ্যাঁ, আপনার ওই রাস্কেল ইন্সপেক্টর সেজে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল, তারপর আসবার সময় আমার জ্যামিতি বক্স থেকে রাবার নিয়ে বলে এসেছে শহরের সব সন্ত্রাসীদের নাম ও রাবার দিয়ে মুছে ফেলবে। ওর কথাবার্তায় আমাদের সন্দেহ হয়েছিল, সেই কথা বলাতেই ও আমাকে এনকাউন্টারে মেরে ফেলার হুমকি দিয়েছে। এই ভাইয়া চুপ! পুলিশ ভাই এই বেটার বুদ্ধি ধরি আমি কলেজে গিয়ে মেয়েদের হাত ধরে টান দিছি, তারপরে দেখেন জুতা দিয়ে আমার কি মারাটা ভাইছে, আমার শার্ট ছিঁড়ে ফেলাইছে। এই বেটারও মারেন, বালা করে মারেন, আমারও মাইর খাওয়াইছে। ইন্সপেক্টর সাহেব, ও কি কারণে পুলিশের ছদ্মবেশে ভার্সিটিতে গিয়েছিল আমি তো জানি। কি কারণে? আমাকে ভালোবাসার জন্য। ও নো! কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। ওকে জিজ্ঞেস করুন আমি যা বলেছি সত্যি কিনা। এই কি জিজ্ঞেস করবে? যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। আমি ওকে দেখার জন্য কলেজে যেতাম। দেখলেন কেমন নির্লজ্জ। ছি! ভালোবাসায় আবার লজ্জা কিসের? ঠিকই কইছে। এই, তোমরা এখন এসো বোন, ওর অপরাধের শাস্তিও পাবে। কথা দিচ্ছি ভবিষ্যতে ও আর তোমাদের ডিস্টার্ব করবে না। স্যার আমি তাইলে যাই, হ্যাঁ, আর মাস্তানি করুম না, জুতার বাড়ি খামো না। ওদের সঙ্গে প্রতারণা করে অনেক বড় অপরাধ করেছিস, আবার আমার সামনে তুই ভালোবাসার কথা উচ্চারণ করিস? এত বড় দুঃসাহস তোর? হ্যাঁ ভাইয়া ও সাহেব, জি ম্যাডাম। জীবন লকাবে কেন? পুলিশের পরিচয় দিয়ে নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের ডিস্টার্ব করেছে, সেই জন্য স্যার ওনাকে। ওকে বের করে নিয়ে এসো। না ম্যাডাম, ভাইয়া জানতে পারলে রাগ করবে। সেটা আমি বুঝবো। এই যাও, লক আপ খুলে দাও। ম্যাডাম, পুলিশের ছদ্মবেশে মেয়েদের কলেজে গিয়েছিলে কেন? কলেজে গিয়েছো আবার মেয়েদের ডিস্টার্ব করেছো, ঘটনা কি? কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? হুম হুম, বসো। আর বসো না। প্রেম ভালোবাসার ব্যাপারে তোমার নান্না মুন্না ভাইয়ের তো রাগ করার কথা নয়। ম্যাডাম, আরে বসো বসো। না ম্যাডাম, আমার ভাইয়াকে নান্না মুন্না বলে আপনি কিন্তু অসম্মান করছেন। আরে বসো। সত্যি কথা বলতে কি, তোমার ভাবি হবার কথা ছিল আমার। আমার বিশ্বাস হচ্ছে না। হবে। তোমার ভাইয়া আর আমার ফেলে আসা দিনের ঘটনা জানলে তোমার বিশ্বাস হবে। তোমার ভাইয়া আর আমি যেদিন পুলিশ ট্রেনিং এ যাই,
যার চোখের দৃষ্টি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, সেই চোখে ভালোবাসাও আছে। হ্যাঁ, শুধু চোখে নয়, মনেও আছে। কি যে বলিস রায়হান, না। ওই দেখ তোর স্বপ্নের প্রিয়া। আমি তো বুঝতেই পারিনি। তোমার জন্য। তুমি কি করে জানলে বনরুটি আর চা আমার খুব প্রিয়? ভালোবাসলে সবকিছু জানা যায়। শোনো, তোমার বাবা মা যদি তোমার ভাইয়ের জন্য পাত্রী পছন্দ করে না রাখতো, তাহলে আমি তোমার ভাবি হয়ে সত্যি সত্যি প্রেমের ইতিহাস রচনা করতাম। বিশ্বাস না হয় তোমার ভাইকে গিয়ে জিজ্ঞেস করো। ঠিক আছে, আজ রাতেই জিজ্ঞেস করব। যা। এত রাতে আবার কে এলো? কি বাজে গন্ধ রে বাবা। নেশার লাঠিম ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে। তুই এত রাতে হাজত থেকে বের হলি কিভাবে? ঝিম ধরেছে। তোকে আমি এমন নেশার লাঠিম। বাগবাকুম বাগবাকুম। হাই ডিয়ার কবুতর, আমার ভাইয়ার বাড়িতে এসেছো, বাগবাকুম বলে তাকে একটু শুভেচ্ছা জানাও। হচ্ছে নাকি? চোখের সামনে তোর এই অধপতন বাগবাকুম, আর কত দেখবো বলতে পারিস? বলছি, আমার ভালোবাসার প্রতীক হিসেবে এখন থেকে এটাকে লালন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। বাবা বাগবাকুম, তোমাকে একটা গল্প শোনাই। একজন ইমানদার পুলিশ ইন্সপেক্টর আর কমলা নামের একজন সাব ইন্সপেক্টরের প্রেমের গল্প। এই, এই, তুই মাতলামি করে কি সব আবল তাবল বলছিস রে? বাগবাকুম বাগবাকুম। আবল দাবল না, খাঁটি প্রেমের কাহিনী। এই, কে বলেছে? কে বলেছে সব? কমলা? হ্যাঁ, সেই তো আমাকে হাজত থেকে বের করে গল্পটা শোনালো। বিশ্বাস কর ভাই, তোর ভাবিকে বিয়ে করার পরদিন থেকে আমি কমলার কথা একদম ভুলে গেছি, একদম ভুলে গেছি। মিথ্যে কথা। তাই যদি হতো তাহলে পৃথিবীতে এত নাম থাকতে নিজের ছেলের নাম কমলার সাথে মিলিয়ে কমল রাখতে না। আস্তে রে ভাই, আস্তে। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ভাবি, কিচ্ছু হয়নি, তুমি ঘুমাও। বিশ্বাস কর ভাই, আমি কমলাকে ভুলে গেছি। অসম্ভব। আজ বাড়ি ফেরার সময় তুমি কি এনেছো? কমলা, কমলা। তা তো আনবেই। কমলাকে ভালোবেসে কমলাই তো খাবে। তোকেও খাওয়াবো ভাই, তোকেও খাওয়াবো। সত্যি কথা বলতে কি, জীবনে ভালোবাসার কোনো বিকল্প নেই। ভালোবাসা ছাড়া মানুষের জীবন অর্থহীন। I like you, Bagbakum. Good morning, madam. Good morning, madam. Good morning, Bhabhi. মর্নিং। আরে বসো ভাই, বসো। লক্ষ্মী ভাই, এবার বলো তো, আমাদের প্রেম কাহিনী শুনে তোমার ভাইয়া কি বলেছে? আমাকে কিছুই বলেনি, তবে কাহিনী বলাতে ভাই আপনাকে বকবে কিনা সেই ভয়ে আছে। কি? নান্না মুন্না আমাকে বকবে? আরে আমাকে বকা তো দূরের কথা, আমি রাগ করে কিছু বললে ওর চোখ দিয়ে বন্যার পানি বইতে থাকে। আপনি সত্যি বলছেন? এসে গেছে। সত্যি না মিথ্যে প্রমাণ দিয়ে দেখাবো। তুমি ভেতরে যাও, যাও। কি ব্যাপার?
থানা খালি কেন? কোথায় গেছে সবাই? গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে, তাই ডিসি সাহেবের অর্ডারে সবাই ওখানে গেছে। বসো। নাস্তা খেয়েছো? না, বলো কি খাবে? আমার কি পছন্দ তুমি জানো না? এর মধ্যেই ভুলে গেছো? পৃথিবীর সবকিছু আমি ভুলে যেতে পারি কমলা, কিন্তু তোমার কোনো কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আরো দুধ চা আর দুধ দুটোই এনেছি, সেই সাথে তোমার পছন্দের বনরুটি। ভাইয়া, আমি তোমাকে ছাড়বো না। না, চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে খাও না। খাওয়াচ্ছি। থ্যাংক ইউ। আরে ভাই, তুই কখন এসেছিস? আয় আমার বুকে আয় রে ভাই। এটা কি ভাইয়া? রুটি রুটি। তা ওই পিস্তল রাখার জায়গায় বন্ডটি কেন? আরে এটা তো তোর জন্য এনেছিলাম, কিন্তু কমলার বন্ডটি খুব পছন্দ, তাই। ও অবশ্য শিশু নয়, শাক দিয়ে মাছ ঢাকছো। আমার ভাবতেই অবাক লাগছে, একজন পুলিশ অফিসার হয়ে তুমি। আরে প্রেমে পড়লে পুলিশ কি আর মিনিস্টার কি, সবার মনের ভিতরে এক ধরনের ফিলিংস তৈরি হয়। ঠিক বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারিসনি? তুমি চোখ বন্ধ করে হৃদয়ের উপর হাত রেখে মনের মানুষের কথা চিন্তা করো, দেখবে প্রেমের ফিলিংস শুরু হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বাজবে প্রেমের সুর, ডান্স করার ফিলিংস আসবে। লা 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 লা। হাই, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন? না মানে আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা দুজন মিলে সিলেট যাব। আমি রাজি। মানে? সেখানে অনেক জালালি কবুতর আছে, বাগবাকুম বাগবাকুম বলে আমরা প্রতিদিন ওদের খাবার দেব। তাহলেই আমাদের মনের আশা পূর্ণ হবে। আমি আপনাকে আপন করে পাবো, আর আপনিও আমাকে। দেখুন, প্রেমের ব্যাপারে ও যেমন কঠিন, তেমনি ওর বাড়ির সবাই। এই, তুমি কি মনে করেছো আমার বাড়ির সবাই প্রেম করার জন্য মেয়েদের পেছনে আমাকে লেলিয়ে দেয়? এই যে মিস্টার, এই শহরে এত মেয়ে থাকতে আপনি আমার পেছনে লেগেছেন কেন? যার নয়নে যারে লাগে ভালো। হ্যালো, আপনাকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসলেই তো পারেন। না মানে তাকে ভালোবাসলেই তো হয়। যতই ইশারা করো কোনো কাজ হবে না। শোন, ওর কোনো কথাই কানে দিবি না, চল যাই। সাথী, সাথী একটা কথা শুনে যাও। আমার মনের কথাগুলো একবার বোঝার চেষ্টা করো। এই মন যাকে চায় সে শুধু তুমি, এই চোখ দুটো যাকে খুঁজে বেড়ায় সে শুধু তুমি, আমার ঘুমের মধ্যে তুমি জেগে থাকবে তুমি, আমার নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তোমাকে ছাড়া যে আমি কিছুই ভাবতে পারি না। বিশ্বাস করো, প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ এসব কথা বলার জন্য আর কখনো আমার কাছে আসবেন না। বাগ বাকুম খেয়ে নিয়েছে চোখের ঘুম। চল। সাথে হ্যাঁ মামা। ভাগ্নে, তোমার কথা মতো আমার বন্ধুদের নিয়ে জালালি কবুতরদের খাবার খাওয়াচ্ছি। আর খাওয়াতে হবে না, এখন থেকে ফকির মিসকিনদের খাওয়াবে। কবুতরের ব্যাপারটা পরে দেখা যাবে। রাখি। আকাশ আছে বলেই আকাশের বুকে চাঁদ আছে, চাঁদ আছে বলেই জ্যোৎস্না আছে, জ্যোৎস্না আছে বলেই আধার রাতে আলো আছে, সাথী আছে বলেই সাথী শূন্য জীবনটাকে ভালোবাসার আলো দিয়ে ভরিয়ে দিতে এসেছে জীবন। না না না। সাথে সাথে আবার কেন এসেছেন? আমার যা বলার তা তো আমি আপনাকে বলেই দিয়েছি। অমন করে বলো না প্লিজ। এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না।
প্লিজ আপনি এখান থেকে যান। সাথী, সাথী শোনো। সাথী দাঁড়াও, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে ভালোবাসার দাবি নিয়ে আর কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কারণ আমি জানি মানুষের মন তো একটাই, সেই মনটা দুজনকে দেয়া যায় না। বলো সাথী, বলো। হ্যাঁ, আপনার কথাই ঠিক, আমি একজনকে ভালোবাসি। কাকে তুমি ভালোবাসো আমাকে তা জানতেই হবে। এগুলো কি প্রিন্ট করেছেন? সবগুলো ছবির কালার নষ্ট হয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, আবার প্রিন্ট করে দেব। আপনি? আমি তো বলেই দিয়েছি একজনকে আমি ভালোবাসি। সেই সৌভাগ্যবান মানুষটিকে আমি কি জানতে পারি? সে কথা আপনাকে বলতে যাব কেন? বলতে তোমাকে হবেই। জীবন চলার পথে আজ পর্যন্ত কোনোদিনই আমি পরাজিত হইনি। আমার ভালোবাসা যার কাছে পরাজিত হয়েছে তার সম্পর্কে কিছুই জানবো না, তা কি হয়? বলো কে সে? তাহলে আর কোনোদিনই আমি তোমাকে বিরক্ত করতে আসবো না। প্রমিস? প্রমিস। ওই যে, আমি ওকে ভালোবাসি। ভাই ওই ছবিটা দেখি। জি দিচ্ছি। নিন। আসসালামু আলাইকুম। সবার টাকা না হয়েছে? হ্যালো ব্রাদার, কংগ্রাচুলেশন। কেন? একটি মেয়েকে আমি ভালোবাসতাম, কিন্তু পরে জেনেছি মেয়েটি আপনাকে ভালোবাসে। আমাকে? কোন মেয়ে? দাঁড়ান দেখাচ্ছি। ভাই একটা ছবি কি আমি নিতে পারি? নিন। থ্যাংক ইউ। এই যে নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীকে আপনি ভালোবাসেন না? হ্যাঁ, আমরা দুজন দুজনকে অনেক দিন যাবত ভালোবাসি। আপনাদের জীবন সুখের হোক। আসি ব্রো, বাই। বাই। এ দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। তোমার মতো সুন্দরী আমাকে ভালোবাসবে তা আমি চিন্তাও করতে পারিনি। আসছি ডার্লিং, আমি তোমার সঙ্গেই দেখা করতে আসছি। এত বড় একটা ভুল করার জন্য মেয়েটা সত্যি অনুতপ্ত। ভুল করলে তার মাসুল দিতে হয়। কিন্তু ভুলটা হয়েছে আমার ভাইয়ের কারণে। তাহলে আমার কাছে কেন এসেছেন? আপনার ভাইকে গিয়ে শাসন করুন। যান যান। আসলাম, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। মেয়েটি ফাইনাল ইয়ারে পড়ছে। আমিও ফাইনাল ডিসিশন নিয়েছি, ওই মেয়েকে আমি বিয়ে করবই। আপনার একার ডিসিশনে তো আর বিয়ে হবে না। শুনুন, আপনার কারণে যদি মেয়েটার কোনো সমস্যা হয়। সমস্যা হওয়ার পর পুলিশ আসে, আপনি দেখে আগে চলে এসেছেন। আমি আবারও বলছি আসলাম মির্জা, মেয়েটার কোনো সমস্যা হলে। এই অফিসার, সমস্যা হওয়ার পরে আসতে বলেছি, এখন যান। চাচু, আব্বু, সব কোনো কথা বলবি না। আসলাম, আমার অনুরোধের ভাষাটা কঠিন হোক তা আমি চাই না। মেয়েটার কোনো কিছু হলে আমি কিন্তু আপনাকে ছাড়বো না। আরে যা যা বলছি। জীবন, 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 ছাড়ো আমাকে, ছেড়ে দাও। তোকে আমি জীবন, আগামীকাল তোর হাজিরা দেওয়া শেষ হয়ে যাবে, তারপর তুই বাড়ি ফিরে যাবি। আমি কিছুতেই তোকে এই দাঙ্গা ফ্যাসাদে জড়াতে দেব না। চল ভাই। ভাইয়া তুমি একজন পুলিশ অফিসার হয়ে এই পোশাকটা তোর গায়ে থাকলে বুঝতি
একজন পুলিশ অফিসারকে কতটা সহনশীল হতে হয়। চল। হ্যালো, ম্যাডাম, আমি নগর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুইটি বলছি। সন্ত্রাসী আসলাম মির্জা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমার বান্ধবীর সাথীকে তুলে নিতে এসেছে। ওকে আপনি বাঁচান ম্যাডাম। হ্যালো, হ্যালো, কি যে করি? এখন কি করি? হ্যাঁ, পেয়েছি, জীবন। আমি বলে দেবো, তুই গাড়িতে ওঠ। উঠছি তো। হ্যালো জীবন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাথী নামে এক ছাত্রীকে একজন সন্ত্রাসী কিডন্যাপ করতে এসেছে। তোমার ভাইয়ের মোবাইল বন্ধ, খবরটা তাকে দাও। হ্যাঁ, জীবন দা! থাম বলছি। ব্রাদার, আপনি কি করছেন? সবার সামনে ভালোবাসার মানুষের সাথে ব্যবহার করছেন। আরে ব্রাদার, আমার কথা শুনুন। আমি ওকে ভালোবাসি না। ব্রাদার ব্রাদার একটু শান্ত হন। দেখো, মনের মানুষের সঙ্গে ঝগড়াঝাটি হতেই পারে, তাই বলে ভালোবাসা। আরে ব্রাদার ব্রাদার প্লিজ ব্রাদার, আমাকে আগে ওর সঙ্গে কথা বলতে দেন প্লিজ। সাথী, সেদিন বলেছো ওকে তুমি ভালোবাসো, আর এখন বলছো। ব্রাদার শান্ত হন, ব্রাদার শান্ত হন, মাথা গরম করবেন না। এবার সত্যি করে বলো তো সাথী, ঘটনাটা কি? কেন তুমি বলছো ওনাকে ভালোবাসো না? ব্রাদার প্লিজ। জীবন চলার পথে বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে একদিন অনুভব করলাম, প্রেম ভালোবাসা এসব আমার জন্য নয়। ঠিক তখনই তুমি আমাকে ভালোবেসে বারবার আমার কাছে আসতে চেয়েছিলে, তাই তোমার কাছ থেকে দূরে থাকার জন্য সেদিন আমি মিথ্যে বলেছিলাম যে ওকে আমি ভালোবাসি। তুমি যা বলছো তা সত্যি? সত্যি সত্যি সত্যি। আমি শুধু ওকে নয়, আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, ভালোবাসিও না। জাস্ট টু দ্য পয়েন্ট নাম্বার 1, এই একটা সত্য কথাই আমার জন্য যথেষ্ট।
এই, কার গায়ে তুই হাত তুলেছিস জানিস না? এই শহর ছেড়ে জান নিয়ে তুই পালিয়ে যেতে পারবি না। এই গাবতলী, মিরপুর, শাহজাহানপুর, মোহাম্মদপুর, জয়দেবপুর, গাজীপুর, মতিঝিল, ধানমন্ডি, বনানী, গুলশান, কাকরাইল, গুলিস্তান, সায়দাবাদ, কাঁচপুর, নারায়ণগঞ্জ সব আমার দেখা আছে। এবার এই শহরটাকেও আমি দেখে ছাড়বো। তোর ভাই সালমান মির্জাকে গিয়ে বলিস আমি ওর চম, আমার গায়ে আঁচড় দিলে কেড়ে নেব ওর দম। দলে ওরা কজন ছিল? একজন। কতজন সেই ঘটনা দেখেছিল? বস, কলেজের সবাই। কথা ছিল তোরা আমার কলিজার টুকরা ভাইটাকে দেখে শুনে রাখবে। প্রয়োজনে আমার ভাইয়ের জীবন বাঁচাতে নিজেদের জান কোরবান করে দেবে, কিন্তু তা না করে আমার ভাইটাকে হাসপাতালে পাঠিয়ে তোরা আমার মান সম্মান সব মাটির সাথে মিশিয়ে দিয়েছিস, তাই না জসিম? ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ্যে এদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে। আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো।
এতদিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি, আমি যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা 4 রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। হোয়াট গড উইলস নো ফ্রস্ট কিল। ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, বিকজ আই অ্যাম গ্ল্যাডিয়েটর। ইয়েস, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে। তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলব। তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো, সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আপ! 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 আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয়, তার বুকে তুই গুলি চালাবি কি করে? শাট আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস, যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে, তাকে ফেলে আমি যদি চলে যাই, তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব। নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন! চিৎকার করো না ভাইয়া। ডোন্ট টেল অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা এসব করে। দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো, সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়। ওই আসলাম মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না। স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারবো বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন! থামো। ওকে আজ আমি আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আর ও যদি এখান থেকে না যায়, তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া, তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা। হ্যালো, রায়হান। কে মা? ঠিক মতো বাড়ি গেছো? হ্যাঁ বাবা, রাতে জীবনও রুমেই ছিল, কিন্তু ভোর হবার আগেই কাউকে কিছু না বলে মোটরসাইকেলটা নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। মোটর সাইকেল নিয়ে চলে গেছে? সাথে 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 সাথী বাড়িতে আছে? কে আপনি? আমি জীবন। ও
তুমি সেই অভিশপ্ত জীবন যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজা টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি? আমাকে তুমি তোমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো? আমাকে চির আপন করে নিতে চাও? আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো? সাথী, আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না। চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথী, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল। তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল। কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিন এই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মার শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধা স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। যার উপর নির্ভরশীল ছিল এই সংসার, তোর সেই ভাইকে খুনিরা বাঁচতে দেয়নি। আমি চলে যাচ্ছি মা। সময় যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম। তুই তোর মা বোনকে দেখিস। কথা দে মা, আমার কথা তুই রাখবি। তোর মা বোনকে কখনো কষ্ট দিবি না। বাবা না, আমি কথা দিলাম। আল্লাহ তোর মঙ্গল করবেন। প্রেম, ভালোবাসা, ঘর বাঁধা স্বপ্ন এসব আমার জন্য নয়। বাবার আত্মার শান্তির জন্য নিজের আশা আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে একাই আমি সংগ্রাম করে যাচ্ছি। আমার মা বোনের চোখে কোনোদিন যদি এক ফোঁটা পানিও ঝরে, তাহলে আমার বিবেক আমাকে দংশন করবে। কিন্তু আমার চলার পথে তোমার বাধার কারণে যে ভুল আমি করেছি, সে ভুলের মাসুল আমি কি দিয়ে দেব? সালমান মির্জার দাপটের কাছে আহত পাখির মতো ছটফট করতে হবে আমাকে সারা জীবন। সালমান মির্জার হাতে আমার ভাগ্য বন্দী হয়ে গেছে। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না সাথী। বিশ্বাস করি না। তুমি এখান থেকে যাও। সালমান মির্জা যদি জানতে পারে তুমি এখানে এসেছো, তাহলে সে আমাদের রেহাই দিবে না। তুমি যাও। এখনো দাঁড়িয়ে আছো? ঠিক আছে। মা, তোমার ভালোবাসার জন্য যদি আমার জান কোরবান করতে হয়, তাহলে ওদের হাতে নয়, নিজে নিজে জান কোরবান করে দিব। জীবন, তুমি মনে করো না আমি তোমার ভাইয়ার ভালোবাসার জন্য বলছি। সাথী যখন তোমাকে ভালোই বাসে না, তখন ওর আশা এখানে থেকে লাভ নেই। তুমি বরং চলে যাও, তা না হলে ওই সন্ত্রাসীরা তোমার ক্ষতি করতে পারে। আমার ক্ষতি হতে পারে সেই ভয়ে আমাকে চলে যেতে বলছেন? কিন্তু ওরা তো সাথীরও ক্ষতি করতে পারে। তাই আমি চাই না আমার কারণে ওই অসহায় পরিবারটির ক্ষতি হোক। আমার ভালোবাসা একতরফা হতে পারে, তবুও সেটা ভালোবাসা। আমি সেই ভালোবাসাকে বুকে চেপে রেখে সাথীদের বিপদে পাশে থাকতে চাই। ওর বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা যেদিন পূরণ করতে পারবো, সেদিনই আমি বাড়ি ফিরে যাব। ঠিক আছে, এখন থেকে তুমি শুধু একা নও,
আমিও তোমার সাথে আছি। তুমি যা চেয়েছো সে কাজ শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার এখানেই থাকতে পারো। থ্যাংক ইউ ম্যাডাম। কি অবস্থা ডাক্তার সাহেব? ব্লাড প্রেশার, হার্টবিট সব নর্মাল আছে, কিন্তু জ্ঞান ফিরছে না। আমরা সুস্থ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি। আগামী 25শে মার্চ ওর বিয়ের দিন ধার্য করা হয়েছে। তার আগেই ওকে আমি সম্পূর্ণ সুস্থ দেখতে চাই। এ কি করে সম্ভব? ওনার যে অবস্থা। এই ডাক্তার, আমি বাংলায় বলেছি, অন্য কিচ্ছু শুনতে চাই না। শুনতে না চাইলে তো কিছু করা যাবে না। চিকিৎসার বাইরে কোনো কিছু করা সম্ভব নয়। চুপ, একদম চুপ চুপ। 25 তারিখের আগে ওকে সুস্থ করে তুলতে হবে, সেটাই আমি চাই। এটা হচ্ছে বিয়ের কার্ড। প্রথম দাওয়াতটা আমি আপনাকে দিলাম, মনে রাখবেন 25শে মার্চ আমার ছোট ভাইয়ের বিয়ে। 25শে মার্চ। না, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত ওই সালমান মির্জার আশা আকাঙ্ক্ষা আমি পূরণ হতে দেব না। খোলো, খুলে ফেলে ওইসব শাড়ি গহনা। না, আমি খুলবো না, কারণ এই শাড়ি, এই সাজ খুলে ফেলে দেয়া মানে আমার মা, বোন, এমনকি আমাকে আতর, গোলাপ, চন্দন সাজে কাফনের কাপড় পরতে হবে। তাই এই সাজ আমি খুলে ফেলে দিতে পারবো না। খোলো বলছি, খোলো বলছি, খোলো বলছি, খুলে ফেলো। আমি খুলবো না। ছাড়ো, চলে যায় এখান থেকে। খোলো, ছাড়ো আমাকে। খোলো, ছাড়ো বলছি। খুলে ফেলো এইসব। জীবন, তোমরা আমাকে বিশ্বাস করার পরিণামে যে লাঞ্ছনা তোমরা পেয়েছো, আমি তার প্রতিশোধ নেব। শোনো জীবন, সাথীর পরীক্ষাটা শেষ না হওয়া পর্যন্ত দয়া করে আর কোনো ঝামেলা বাড়িও না। আমি জানতাম তুই আমার কাছে আসবি। কারণ সালমান মির্জাকে ভয় পায় না, এই শহরে এখনো এমন কেউ জন্ম নেয়নি। সালমান মির্জা তার শত্রুকে শিকার করে মারে, তোকে আমি মারব না। কারণ শোন, শত্রু যখন আমার সামনে এসে মাথা নত করে দাঁড়ায়, তখন আমি তার জীবন ভিক্ষা দিই। যে মেয়ের কারণে তুই আমার ভাইকে আধমরা করে হাসপাতালে পাঠিয়েছিস, শুনে রাখ, সেই মেয়ের বিয়ে দেব আমার ভাইয়ের সাথে। সুস্থ হয়ে ফিরে আসার পর ধুমধাম করে বিয়ে দিয়ে আমার ভাইয়ের সমস্ত কষ্ট দূর করে দেব। আর তুই ব্যর্থ প্রেমিক হয়ে উন্মাদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবি, তারপর একদিন নিজেই তোর জান কোরবান করে দিবি। আরে ভাই, জান কোরবান করলে আপনার ভাইয়ের বিয়েতে আনন্দ করবে কে? শুনুন, সাথীকে আমি কোনোদিন ভালোবাসিনি, ভালোবাসবো না। সেদিন সাথীর জায়গায় অন্য কোনো মেয়ে হলেও তাকে সাহায্যের জন্য আমি এগিয়ে যেতাম। তুই কি বলছিস? ঠিকই বলছি। আমি যদি সাথীকে ভালোবাসতাম, তাহলে আপনি এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে আসার পর ওকে নিয়ে আমি ফুররত পালিয়ে যেতাম। আমি আবারও বলছি,
আপনার ভাইয়ের পছন্দের সাথীকে আমি ভালোবাসি না। আমি যে মেয়েটাকে ভালোবাসি সেটা অন্য মেয়ে। राजा राजा ही रहेगा। हेलो मामा। শোন, সাথীকে আর পাহারা দিতে হবে না। हाय हाय কয় কি কেন গো? ওই মেয়ের সঙ্গে জীবনের কোনো সম্পর্ক নেই, তাই মিশন ক্যান্সেল। মনে বড় কষ্ট, জিভ ছিল ধান্দা বন্ধ। আসুন ম্যাডাম। সাথী, কি ব্যাপার? তোমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, এখানে নিরাপদে আমরা থাকতে পারবো না। তাহলে তোমার লেখাপড়ার কি হবে? লেখাপড়ার চেয়ে এখন আমার কাছে আমার মেয়েদের জীবনের মূল্য অনেক বেশি। যেখানে যাবেন সেখানেও যদি কোনো বিপদ হয়? সেটা আমাদের ভাগ্যের লিখন। এখানে থাকলে আমরা বাঁচতে পারবো না। আসলাম মির্জা আমাদের বাঁচতে দিবে না। তোমার ধারণা ভুল সাথী। আমি তো বলেছি আমি বেঁচে থাকতে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। বিশ্বাস করি না। তোমার কারণে তো আজ আমাদের এই অবস্থা। কোন স্বার্থে তুমি বারবার আমাদেরকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ? ভালোবাসায় স্বার্থের কোনো স্থান নেই সাথী। এই রক্তের কসম খেয়ে বলছি আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবার শেষ আশাটুকু পূরণের জন্য প্রতি মুহূর্তে আমি তোমার পাশে থেকে আমার মায়ের আশাও আমি পূরণ করব। তার জন্য যদি প্রয়োজন হয় আমি নিজের জান কোরবান করে দেব। এইভাবে কোষ না লো, আমার মুখ লাগবো গো। পারি না লো একেবারে। মহারানী, কিলো ওই যে জীবন। জীবন দানা জীবন। মামার কথা বিশ্বাস করে মিশন ক্যান্সেল করা হয়েছে, কিন্তু এখন এটা কি দেখলাম? হ্যাঁ আলোই, তোরা কত কষ্ট গেল? মোবাইল কইরা দেখি তো। বলো কুতুব। একটা দুঃসংবাদ আছে, ফোনটা সালমান ভাইয়ারে দেন। ভাগনা সাইয়া কুতুব, বল। ভাইয়া, জীবন শালা আপনাকে ধোকা দিছে। কি বললি? এইমাত্র জীবন মোটরসাইকেলে সাথীরে নিয়ে কলেজ থেকে বাইরে আমার সামনে দিয়ে চলে গেল। এটা প্রেম, বন্ধুত্ব, লিভ না ড্রপ বুঝতে পারলাম না। আরে তুই ওকে খালাস করে দিলি না কেন? এখন ও যদি সাথীকে নিয়ে পালিয়ে যায় তাহলে আমার ভাই দুঃখে অভিমানে আত্মহত্যা করবে। খুঁজে বের কর ও কোথায়।
এই সালমান মির্জা, সেদিন তোকে ভয় পেয়ে তোর কাছে মাথা নত করতে আসিনি। ওর একটা পরীক্ষা বাকি ছিল বলে তোকে ধোকা দিয়ে বোকা বানিয়ে গিয়েছি। আজ ওর পরীক্ষা শেষ, তাই তোকে উচিত শিক্ষা দিতে এসেছি। আমাকে ধোকা দিয়ে বোকা বানাতে চেয়েছিস, কিন্তু তোর সেই আশায় গুড়ে বালি। আমি সালমান মির্জা, জীবনে কারো কাছে পরাজিত হইনি আর হবও না। পরাজয় কাকে বলে জানি না। একটা কথা মনে রাখবি, রাজা রাজাই রহেগা, আর তুই প্রজা প্রজাই থাকবি। এই আশায় তুই বাসা বেঁধে বসে থাক, আর আমি সাথীকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধব। আর তুই তোর ভাইয়ের জন্য কবর খুঁড়ে বসে থাকবি। সেই সময়ের আর বেশি বাকি নেই মির্জা। সেদিন তুই অভিনয় করে বাঘের থাবা থেকে বাঁচার পথ তৈরি করে বেঁচে গেছিস, কিন্তু আজ আর বাঁচতে পারবি না। আমার লোকেরা তোর জান কোরবান করে ফেলবে। এই, ওকে শেষ করে দে। তোর কলিজাটা বের করে আমি চুলিয়ে খাবো। তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার লোকদের আঘাত করছিস, আকাশ থেকে খসে পড়া উল্কা পিণ্ডের মতো জ্বলে উঠেছিস। আমি তোর আকাশ ভালোবাসাকে ধ্বংস করে দেব, ধ্বংস। আমার ভাইয়ের ভালোবাসা নিয়ে তুই যে স্বপ্নের বাসর করতে চাইছিস, সেই বাসর ঘরে আমি বোমা বিস্ফোরণ করে ধুলোর সাথে মিশিয়ে দেব, ধুলিসাৎ করে দেব তোকে। এই, আমার পবিত্র ভালোবাসার স্বপ্নের বাসর ঘরে তুই বোমা বিস্ফোরণ করবি? ধূলিসাৎ করে দিবি আমার ভালোবাসাকে? ছাই হয়ে যাবে আমার ভালোবাসার ঘর। আর সেই আনন্দে ওকে শাড়ি গহনা আংটি পরিয়ে যে আগুন তুই আমার মনে জ্বেলে দিয়েছিস, সেই আগুনে আমি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, আর তোর ভাই সাথীকে নিয়ে সংসার করবে? না, এই জীবন মরণকে কখনো পরোয়া করে না। এইবার আমি সাথীকে নিয়ে সংসার করব, আর তোর ভাই সাথীকে হারানোর দুঃখে আত্মহত্যা করবে, আর সেই শোকে তুই হার্ট অ্যাটাক করে মরবি। সাথীর পক্ষ থেকে আমি তোর ভাইয়ের জন্য এই কাফনের কাপড় উপহার দিয়ে গেলাম। যত্ন করে রেখে দিস, কাজে লাগবে।
ইউ ব্লাডি ফুল! আমি ইচ্ছে করলে তোর এই মির্জা বংশের অহংকার আর ক্ষমতাকে শেষ করে দিতে পারি, কিন্তু না, আমি তা করব না। শোন সাথী, জীবনের স্পন্দন, অ্যান্ড মাইন্ড ইট। সাথীর এখনো একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি। মানুষের যদি নিরাপত্তাই না থাকে তাহলে? আমার উপর ভরসা রাখুন, আমি বেঁচে থাকতে আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা? এই এলাকার সন্ত্রাস নির্মূল কমিটির সদস্য। খবর নিয়ে জেনেছি সালমান মির্জা আপনাদের ক্ষতি করতে চায়। আসুন ভেতরে আসুন, আসুন আসুন। আপনাকে প্রোটেকশনে লেগাইছি। বসুন না। আজ নয়, কোনো রকম সমস্যা হলে দেখবেন সদল বলে হাজির হয়ে গেছি। আপনাদের অনেক ধন্যবাদ। আসি। এই, চল। হ্যাঁ চলেন। কি বললেন ডাক্তার সাহেব? আসলামের জ্ঞান ফিরেছে? জি, নাও হি ইজ আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ ডাক্তার, লট অফ থ্যাঙ্কস। আপনি আমার কথা রেখেছেন, এবার আমি আমার ওয়াদা পূরণ করব। সাথী ওঠো। ভাই, আমরা এসে গেছি। স্বপন, তোমরা সাথীকে নিয়ে যাও। যাও সাথী, যাও। হ্যালো ভাই, সালমান মির্জার লোক আমাদের মেরে সাথীকে নিয়ে গেছে। সাথীকে নিয়ে যাওয়া মানে ভীষণ বিপদে পড়ে গেলাম। তোমার ভালোবাসার জীবন এবার বুঝবে কার সাথে মরণ খেলায় নেমেছে। ওই সালমান মির্জার বাড়ির দিকে যা। আমার ভাইয়ের হবু বধূ তুই। ও সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তুই এখানে থেকে দাসী বাদীর মতো ওর সেবা যত্ন করবি, বুঝলি? তোমাদের সেই আশা কোনোদিনও পূরণ হবে না। এই, ভাই, তোরা হাসপাতালের চারিপাশে করা পাহারায় থাক। ওকে উদ্ধার করার জন্য এখানে যেই আসবে তাকে লাশ বানিয়ে মর্গে পাঠিয়ে দিবে। যা। ঠিক আছে ভাই, আসলাম ভাইকে কে যেন রিলিজ করে নিয়ে গেছে। কি বললি তুই? আবার বল, কি বললি তুই? হারামখোর, যা ওকে নিয়ে রাখ। এই ডাক্তার ভাই, আমার ভাইকে এখান থেকে কে নিয়ে গেছে বল? কে নিয়ে গেছে বল? আমার ভাই তোর আন্ডারে ছিল, ওকে তো আপনার লোক মনে করেছিলাম। বল। আমি বুঝতে পেরেছি কাজটা জীবন করেছে।
হ্যালো, আমি জীবন বলছি। বল আমার ভাই কোথায়? আমার কাছে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে তুই ফেরত পাবি। ঠিক আছে, আমার ভাইকে তুই নিয়ে আয়। কোথায় আসতে হবে বল। ভয় নেই, তোকে আমার বাড়িতে আসতে বলবো না। জীবন ভয়কে জয় করতে জানে। কোথায় আসতে হবে তাই বল, আমি সেখানেই আসবো। ভাগিনা বুঝে আসছে। সাথী কোথায়? ওকে ছেড়ে দে। তার আগে আমার ভাইকে ছাড়তে হবে। সাথীকে ফেরত দিলেই তোর ভাইকে ফেরত পাবি। মামা, সাথীকে নিয়ে এসো। আমার ভাই কোথায়? আগে সাথী আসবে, তারপর তোর ভাই ফিরে যাবে। সাহস আর শক্তিতে, ধোঁকাবাজির বুদ্ধিতে তুই নিজেকে পাকা খেলোয়াড় মনে করেছিস, কিন্তু আমি কি এবার নিশ্চয়ই বুঝতে পেরেছিস আমি হিটলারের চেয়েও ভয়ঙ্কর। যে ভালোবাসার জন্য তুই মরণকে ভয় করিস না, সে ভালোবাসা রক্ষা করা তো দূরের কথা, নিজের জীবন বাঁচাতে হলে তাড়াতাড়ি আমার ভাইকে পাঠিয়ে দে। তাকিয়ে দেখছিস কি? খতম করে দে। এই শহরের সবাই তোর কাছে জিম্মি বলে তুই নিজেকে সন্ত্রাসী টফিরও মনে করেছিস, কিন্তু আমার কাছে যে তুই জিরো, এখন তা বুঝতে পেরেছিস? এই, এখনো সময় আছে। এই জীবনের হাতে তোর মরণ যদি না চাস, তাহলে আমার সাথে শত্রুতার পথ থেকে সরে দাঁড়া। তওবা করে আল্লাহর পথে নামাজ রোজা কর, অস্ত্র ছেড়ে তসবিহ ধর। এসো সাথী। আসলাম, আমার ভাই, ভাই আমার। কি? সালমান মির্জার বিরুদ্ধে মামলা করার জন্য ভাইয়া সাথীকে থানায় নিয়ে গেছে? হ্যাঁ। না, তোমার ভাইয়া সাথীকে নিয়ে তো এখানে আসেনি। তাহলে কোথায় গেল? হ্যালো। হ্যাঁ, শোনো, সাথী কি তোমার সঙ্গে আছে? হ্যাঁ। তোমরা কোথায়? হাসপাতালে। হাসপাতালে? ভাইয়া হাসপাতালে কেন? কি হয়েছে ভাইয়া? চুপ করে আছো কেন? বলো ভাইয়া, বলো কোন হাসপাতালে। চলুন ম্যাডাম। চলো।
ওই ইন্সপেক্টর যে হাসপাতালে আছে সেই হাসপাতালের মর্গে ওকে লাশ বানিয়ে কাফনের কাপড়ে ঢেকে সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাবই। কি হয়েছে ডাক্তার সাহেব? ইন্সপেক্টর রায়হানকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর রায়হান? হ্যাঁ। ভাইয়া, ভাইয়া! জীবন! তাড়াতাড়ি কর। আরে ইন্সপেক্টর দিয়ে মরে নাই, এখন কি করুম? হাই হাই রে, জীবন পিছাইতেছে, এর মধ্যে লাইন ক্লিয়ার না হলে বিপদে পড়ে যাবো। হাই হাই, একটু ধৈর্য ধরো বৌমা, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। ভাইয়া, ভাইয়া কথা বলো ভাইয়া, কথা বলো ভাইয়া, ভাইয়া, ভাইয়া তুমি এভাবে আমাকে ফেলে যেতে পারো না ভাইয়া। জীবন, আমি তোর সাথীকে রক্ষা করেছি ভাই, অনেক আশা ছিল আমি তোর আর সাথীর ভালোবাসার জয় দেখব, আর তাই সালমান মির্জাকে ফাঁসির দড়িতে ঝোলাতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। তুই যেভাবে হোক আমার সে আশা পূরণ করবি, তা না হলে আমি মরেও শান্তি পাবো না ভাই। ভাইয়া, ভাইয়া, ভাইয়া। বাবু, তোমার আপু হয়েছে। দিদা, 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 আমার আপু হয়েছে। আলহামদুলিল্লাহ। আপুকে খবরটা দিতে হবে। আমার মোবাইলটা দাও। এই নে। আপনার ডায়াল করা নাম্বারটি সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দিদা, আব্বুর মোবাইল বন্ধ, খবরটা চাচ্চুকে দেই। আচ্ছা। হ্যালো, হ্যালো চাচ্চু, আমার আপু হয়েছে। আব্বুর মোবাইল বন্ধ, তুমি আব্বুকে খবরটা দিয়ে দিও, আব্বু জেনে খুব খুশি হবে। আব্বু কোথায় তুমি জানো? জানি, তোমার আব্বু আমার সাথেই আছে। তাহলে আব্বুকে ফোনটা দাও।
কিন্তু তোমার আব্বু যে গভীর ঘুমে ঘুমাচ্ছে। তাহলে ঘুম থেকে জাগার পর আব্বুকে তুমি জানিয়ে দিও। হ্যালো জীবন, জীবন কোথায় তুমি? সাথী, ভাইয়া আমার কোলে চিরদিনের মতো ঘুমিয়ে আছে তোমার আমার ভালোবাসার জয় দেখার আশায়। আমার ভাই তার জান কোরবান করে গেছে। আমি নিজ চোখে সেই মর্মান্তিক দৃশ্য দেখেছি জীবন। ভাইয়াকে সালমান মির্জা ও তার লোকজন কিভাবে মেরেছে শোনো। জীবন ঘটনা দেখেছে মানে আমাদের মরণের পথও তৈরি করে ছাড়বে। কই মাছের প্রাণ ইন্সপেক্টরকে এত আঘাত করার পরও যখন আদমরা হয়েছিল তখন ওর আয়ু বেশি। এখনো যদি কোনোভাবে বেঁচে যায় তাহলে আমরা কেউ বাঁচব না। আর তাই জীবিত হোক আর মৃত হোক, ওই ইন্সপেক্টরকে আমি চাই। হ্যালো সালমান মির্জা, আমি জানি না তোর ভাই এখন কোথায় আছে। তোর ভাই যদি বেঁচে থাকে তাহলে সে আইনের খাতায় আমার মৃত্যুর পরোয়ানা লিখবে। কিন্তু তার আগেই আমি তোর মা, ভাবি এবং তার নবজাতক সন্তান সহ তোর জানের সাথীকে ধরে এনে আমি আমার খাঁচায় বন্দি করে রেখেছি। তোর ভাইকে আমার এখানে নিয়ে এলেই ওদেরকে তুই ফেরত পাবি, কারণ তোর ভাইয়ের জবানবন্দিতে আমি আইনের কাছে নির্দোষ প্রমাণিত হব। তুই একা কেন? তোর ভাই কোথায়? কি ভেবেছিস একাই 100 হয়ে তুই ওদেরকে এখান থেকে নিয়ে যাবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। তাই আমি তোকে 1 ঘন্টা সময় দিলাম। জীবিত হোক বা মৃত হোক, তুই তোর ভাইকে এখানে নিয়ে আসবি। যদি তা না করিস তাহলে আমার সাথে শর্ত বরখেলাপের পরিণাম এক এক করে তোর পরিবারের সবাইকে লাশ বানিয়ে আমি তোকে প্রেজেন্ট করব। চাচু, চাচু যাও আব্বুকে নিয়ে এসো, আমার খুব ভয় করছে। তুমি কি চাও আমরা মরে যাই? যাও চাচু, আব্বুকে নিয়ে এসো, যাও। যা 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 যা। যা, তাড়াতাড়ি যা।
তুই কোন সাহসে ফিরে এসেছিস? এই, তুই কি আমার কথা বুঝতে পারিসনি? আমি যা বলেছি তা না হলে তোর মাকে দিয়ে আমার মরণ খেলা শুরু করব। আমি মরে গেলেও দুঃখ থাকবে না জীবন, কারণ ভাই বড় ধন রক্তের বাঁধন, তুই তার প্রমাণ দিয়েছিস। এই, দাঁড়ায় আছিস কেন? যা। এই, আমার ভাই কোথা থেকে আসবে? বল, কোথা থেকে আসবে? বল। আমার ভাইয়ের অবু সন্তান বলছে আব্বুকে নিয়ে এসো, আব্বুকে নিয়ে এসো। কিভাবে নিয়ে আসবো? কোথা থেকে নিয়ে আসবো বল? ও আমার ভাইয়ের মাথায় প্রথম আঘাত হেনে আহত করেছে মা। ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে মা, ওরা তোমার ছেলেকে মেরে ফেলেছে। দেখ, ওই নিষ্পাপ শিশুর দিকে তাকিয়ে দেখ। জন্ম নিয়ে তার বাবার মুক্তিকে সে দেখতে পাবে না, যাকে দেখার অনেক আশা ছিল আমার ভাইয়ের। দেখ, তাকিয়ে দেখ। সেই আশা তোরা পূরণ হতে দিসনি। তুই একের পর এক চাকুর আঘাত এনেছিস। বল, বল কেন তার আশা পূরণ হতে দিলি না? বল, বল। দেখ, ওই দেখ, প্রতিদিন স্বামীর জন্য পথ চেয়ে বসে থাকা আমার অভাগী ভাবিকে দেখ। স্বামীর কোলে শিশু সন্তানটিকে তুলে দেওয়ার আশা ছিল তার। তার আশা তোরা পূরণ হতে দিসনি। কেন? কেন দিসনি? বল, বল কেন দিসনি? জীবন, আমাকে বিধবা করা, আমার সন্তানদের এতিম করা, তোমার মায়ের বুক খালি করা, কাউকে তুমি বাঁচতে দিও না ভাই। সে সুযোগ ওকে আমি দেব না। যা। আমার পবিত্র প্রেমকে আমার জীবন থেকে কেড়ে নেয়ার জন্য তুই আমার বুকে সেই কান্নার ঝড় তুলেছিস। কষ্টের দাবানলে তুই আমাকে ছুঁড়ে ফেলেছিস। আমার ভাইকে খুন করে
আমার জান কোরবান করার পথ তুই তৈরি করেছিস। পরিণামে আজ তোর জান কোরবান করে আমার মা, ভাবি আর আমার ভাইয়ের সন্তানদের মনের কষ্টকে আমি চিরদিনের জন্য দূর করে দেব। চাচু